মন মতো করছেন, হালাল না হারাম, শরীয়তে কি বলে না বলে তার কিছুই জিজ্ঞাসা করেন না। নিজের মতো করেই জমি কিনতেছেন, নিজের মতো করেই হয়তো জমি বেচতেছেন, ব্যবসা করতেছেন। নিজের হাজারো হারাম পদ্ধতি আপনার পদ্ধতির মধ্যে ঢুকে আছে, আপনি না জানার কারণে, না জিজ্ঞাসা করার কারণে নিজের আখিরাত বরবাদ করে দিচ্ছে। মনে রাখবেন, কিছু মানুষ আছে বদ অভ্যাস, চালাক মানুষ, কয় যে হুজুর মাথার গাম পায়ে ফেলিয়া কষ্ট করে রোজগার করি, এটা হারাম হবে কেন? না না বাপ, কোনো কিছু কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করিলেই এটা হালাল হয় না। বোঝেন নাই? আমি সহজে বলি, কেউ যদি দুপুরের টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া মদ বিক্রি করে আর গাম বাইয়া বাইয়া পড়তে আসে, এটা হালাল তো? কি লেখা? এটা তো মাথার গাম পায়ে ফেলাইয়াই কামাই করছে, হালাল এটা? কথা বলেন না কেন? তাইলে কি মরা গোস্ত বেচতে হালাল না? তাহলে শুধু মাথার গাম পড়লে হইতো না, আইটেম হালাল হইতে হবে, নিয়ম হালাল হইতে হবে, পদ্ধতি হালাল হইতে হবে, সবকিছু কি হইতে হবে? শরীয়ত সম্মত হইতে হবে। অতএব আমরা ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনের চাহিদার যে অনুসরণ করে, তাহলে এই দুই কথা শেষ। এক নাম্বার হলো যারা তাদের নামাজকে নষ্ট করে, মানে সর্বদা নামাজকে বিলম্ব করে, নামাজের ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে না এবং জামাতের সাথে নামাজ ত্যাগ করে। আর যারা তাদের মনের ইচ্ছা মতো চলে, এটা আরো বোঝানো দরকার ছিল, কিন্তু আজকে আর পারলাম না, সময় রাত অনেক হয়েছে। আল্লাহ এবার বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমার বাবা, একটু জাহান্নামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নামের একটি গর্ত আছে, যে গর্তের নাম হলো গাই। গাই কি নাম? গাই বলেন। নবীজি বলছেন পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব বেশি এই গাই নামক গর্তে। এবং নবীজি বলছে, তাফসিরে আছে, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহ চায় যে আল্লাহ, ওই গাই নামক গর্তে আমি জাহান্নামেরও ফেলিয়ে নিই। ফাসাউফা ইয়ালকাউনা, হ্যাঁ, তো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই ব্যক্তি, আল্লাহ বলে এই যেই মানুষগুলো তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, আমি তাদেরকে জাহান্নামের সেই নিকৃষ্ট গর্ত গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে গাই নামক সেই গর্তে ছুঁড়ে মারো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেই মাফ করে